ধর্মনগর উপনির্বাচনে জয়ী বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে এবং সমস্ত রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে সকাল ৮টা থেকে পিএমশ্রী ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হয়, এরপর 14টি টেবিলে 4টি রাউন্ডে ইভিএম এর ভোট গণনা সম্পন্ন হয়। চতুর্থ রাউন্ডের গণনা শেষে রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীকে ধর্মনগর উপনির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী মোট 18,290 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত পেয়েছেন মোট 6,001টি ভোট। জয়ী বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী গণদেবতা দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিয়েছেন তার জন্য আমি করজোড়ে বিনম্রভাবে সবাইকে আমি প্রণাম নিবেদন করছি। কারণ আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্টে বিশ্বাসী। আমাদের সবচেয়ে বড় যে গ্যারান্টার উনি হচ্ছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং সবার উন্নয়ন করাই হচ্ছে আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই আমরা ধর্মনগরকে যাতে আরো উন্নত করা যায়, ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর যাতে আরো উন্নত হয়, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। ভোট গণনার পর বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। ওনার টোটাল ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন 24,291টি এবং ওনার যে ভোটের ব্যবধান আছে 18,290। বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী 18,290 ভোটের ব্যবধানে জয়যুক্ত হন। তিনি মোট ভোট পেয়েছেন 24,291টি। ওনার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত পেয়েছেন 6,001টি ভোট। সব মিলিয়ে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন এবং ভোট গণনা সম্পন্ন হয়। স্থানীয় জনগণের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলগুলি, স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। ধর্মনগর থেকে বুদ্ধ ভট্টাচার্য, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।